আচ্ছা সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আজকে আলোচনার বিষয় কি বলো তো দেখি? অনুপাত ও শতকরা। পৃষ্ঠা নম্বর কত? 46। আমি 10 নম্বরটা করতেছি, দেখো। পিতা ও পুত্রের বয়সের অনুপাত হচ্ছে 14 অনুপাত কত? 3। তাহলে আমরা প্রথমে, এটা হচ্ছে প্রশ্ন, আমরা এখন লিখব যে পিতা ও পুত্রের বয়সের অনুপাত। পুত্রের বয়সের অনুপাত কত? 14 অনুপাত 3। এখানে কিন্তু আরেকটা জিনিস উল্লেখ করে দিয়ে দিছে, দেখো পিতার বয়সটা দিয়ে দিছে, আর আমরা বের করতাম কার বয়সটা? পুত্র। তাহলে যেহেতু পিতা মানে হচ্ছে 14 আর পুত্র হচ্ছে গিয়ে তোমার 3, তাহলে আমরা লিখব পিতার বয়স, যেহেতু দেওয়া আছে এখানে আমরা এটা লিখে ফেলি। পিতার বয়স কত বলো তো? 56 বছর। কত বছর? 56 বছর। এখন আমরা লিখব পুত্রের বয়স। খুব সহজ এই অঙ্কগুলা, দেখবে যে বোঝার পরে দেখবে নিজেরাই অনেকগুলো একই রকম অঙ্ক তোমরা করতে পারছো। ঠিক আছে, পুত্রের বয়স যেহেতু 56 আছে, এখানে কত আছে? 56 এর দিবা। দেওয়ার পরে যেহেতু পিতা মানে কত বছর? 14, মানে 14, আর পুত্র মানে 3, তাহলে যেহেতু পিতার বয়সটা এখানে দেওয়া আছে তাহলে 14 দিবা নিচে, আর যেহেতু পুত্রেরটা বের করবা মানে 3 দিবা কোথায়? উপরে। এরপর লাস্টে লিখবা বছর। এখন তুমি কি করবা? 56কে 14 দিয়ে ভাগ করবা। 56কে যদি 14 দিয়ে ভাগ করো তাহলে কত? 14 দুগুণে 28, 28 দুগুণে 56 না? তাহলে 14 4 গুণে কত? 56। অর্থাৎ 56কে 14 দিয়ে ভাগ করলে কত হয়? 4। এখন আবার 4-এর সাথে 3 গুণ করবা। 4 3 গুণে কত? 12। তাহলে পুত্রের বয়স কত পেলাম আমরা? 12 বছর। আমাদেরকে বের করার কথা বলা হয়েছিল যে পুত্রের বয়স কত। আমাদেরকে বলা হয়েছিল কি? পুত্রের বয়স কত। আমরা পেয়ে গেছি না? তাহলে আমরা লিখে ফেলবো উত্তর, পুত্রের বয়স 12 বছর। পুত্রের বয়স কত? 12 বছর। ঠিক আছে, বয়স 12 বছর। এখন দেখো 11 নম্বরটা। এখানে দেওয়া আছে, দেখো দুইটি সংখ্যার যোগফল 600 কত? 30, 630। আর এদের অনুপাত দেওয়া আছে কত? 10 অনুপাত 11। মানে আমরা যদি ধরি একটা সংখ্যা 10, মানে প্রথমটা আর দ্বিতীয়টা কত হবে? 11 হবে। আর সংখ্যা দুইটা আমরা নির্ণয় করতাম। কি করতাম বলছে? সংখ্যা দুইটা নির্ণয়। তাহলে আমি প্রথমে লিখব সংখ্যা দুইটির যোগফল বা দুইটি সংখ্যার যোগফল, এটা লিখব। দুইটি সংখ্যার যোগফল কত দেওয়া আছে বলো তো? 630। দুইটি সংখ্যার যোগফল কত? 630। আচ্ছা, এদের অনুপাত আমরা লিখব সংখ্যা দুইটির অনুপাত। সংখ্যা দুইটির অনুপাত। দশ অনুপাত কত? 11। 10 অনুপাত 11। এখন আমরা বের করব সংখ্যা দুইটি নির্ণয়, মানে সংখ্যা দুইটা কত, তাই না? তা আগে কি করব? অনুপাতটার যোগফল করব। আমরা লিখব যে অনুপাতের যোগফল। কি লিখব? ভেরি গুড, অনুপাতের যোগফল। আমরা লিখলাম, অনুপাতের যোগ করে নিব 10 আর 11। এখানে কত আছে? 10 আর এখানে 11। তাহলে আমরা কি করব? 10 যোগ 11 সমান কত হবে? 21। এখন আমরা পেয়ে গেলাম অনুপাতের যোগফল কত? 21। এখন আমরা একটা একটা করে সংখ্যা বের করব। আমরা লিখব প্রথমে প্রথম সংখ্যা। এখানে মোট যোগফল দেওয়া আসলো কত? 630। এটা লিখব। লেখার পরে এরপর আমরা এর দেব, আর সংখ্যা দুইটার যে যোগফল অর্থাৎ অনুপাতে যোগ করে আমরা পাইছি কত? 21। 21 দিবার নিচে। এখন বের করবা কোনটা? প্রথমটা, মানে 10।
প্রথমটা হচ্ছে গিয়ে 10 আর দ্বিতীয়টা 11, তাহলে আমি 10 আগে লিখে লাই। লেখার পরে এখন 63কে তুমি 21 দিয়ে ভাগ করবা। 63কে 21 দিয়ে ভাগ করলে কত হবে? 3। কত হবে? 3। তাহলে 3 হলে 3 দশে কত হবে? 30। 3 দশে কত? 30। 3 দশে 30, আর এখানে একটা শূন্য আছে না, এই শূন্যটাও বসাই দিবা। তাহলে প্রথম সংখ্যাটা কত হলো? 300। প্রথম সংখ্যাটা কত হলো? 300। এরপরে আমরা লিখব দ্বিতীয় সংখ্যা। কি লিখব আমরা? দ্বিতীয় সংখ্যা। দ্বিতীয় সংখ্যা সমান 600। এখানে কত দেওয়া আছে? 630। এখানে কত দেওয়া আছে? 630। আবার এড দিবা, দেওয়ার পরে আবার 21 লিখবা, আর উপরে লিখবা কি? 11। উপরে কত লিখবা? 11। লেখার পরে এখানে প্রথমে আবার সেম ভাবেই 63কে 21 দিয়ে ভাগ করবা, করলে কত হয়? 3। আর এখানে আছে কত? 0। এখন এই 30কে তুমি এখানে আমরা এইখানেও শূন্যটা দিতে পারি, সমস্যা নাই। তাহলে এখানে মোট কত? 30কে তুমি 11 দ্বারা গুণ করলে কত হবে? 330। তাহলে আমরা পেয়ে গেলাম উত্তর। সংখ্যা দুইটি হলো, আমরা সংখ্যা দুইটি পাইছি না, আমরা লিখব উত্তর দুইটি সংখ্যা হলো, দুইটি সংখ্যা হলো। প্রথমটা কত বলো তো? 300। তারপরটা কত? 330। তোমরা কি অঙ্কটা বুঝতে পারছো? ভেরি গুড। এখন দেখো 12 নম্বরটা। প্রথমে দেওয়া আছে কি? দুইটি বইয়ের মূল্যের অনুপাত। আমরা আগে লিখে ফেলবো। প্রথমে লিখব দুইটি বইয়ের মূল্যের অনুপাত। কি লিখব? ভেরি গুড। মূল্যের অনুপাত। এখানে দেওয়া আছে যে 5 অনুপাত কত? 7। আমাদের একটা জিনিস সহজ করে দেওয়া আছে, অর্থাৎ আমাদেরকে অনুপাতের যোগ করে আর বের করতে হবে না, কারণ এখানে দ্বিতীয়টির মূল্য কত টাকা? 84 টাকা, এটা দেওয়া আছে। তাই আমরা লিখে ফেলবো যে দ্বিতীয় বইটির মূল্য, দ্বিতীয়টির মূল্য বা দ্বিতীয় বইটি লিখতে পারি আমরা, যেহেতু এখানে দুইটা বই। দ্বিতীয় বইটির মূল্য, দ্বিতীয় বইটির মূল্য কত টাকা? 84 টাকা। 84 টাকা। এখন আমরা লিখব যে প্রথমটির মূল্য। এখন কি লিখব? প্রথমটির মূল্য। এখন লিখব প্রথম বইটির মূল্য। প্রথম। তাহলে দ্বিতীয়টার দাম যেহেতু 84 টাকা আছে, তাহলে আমরা লিখব 84 এর নিচে লিখব আমরা কি? দ্বিতীয়টার মূল্য কত অনুপাত? 7। আর প্রথমটা 5, তাহলে 5 লিখব উপরে, যেহেতু প্রথমটা বের করব। আর দ্বিতীয়টার দাম দেওয়া আছে যেহেতু, তাই আমরা লিখব এটা কোথায়? নিচে। মোট কত অনুপাতের অঙ্ক? তুমি মোট যেটা বের করবা এটা লিখবা উপরে, আর যেটা দেওয়া থাকে এটা লিখবা কি? নিচে। আচ্ছা, এখন মূল্য টাকা লিখবা। লেখার পরে এই 84কে তুমি 7 দিয়ে ভাগ করবা। 7 বারং কত? 84। যেমন 12 লিখলাম, 12কে 5 দিয়ে গুণ করবা। 5 বারং কত? 60। 5 বারং কত? 60। তাহলে আমরা লিখতে পারি যে প্রথমটির মূল্য কত টাকা? 60 টাকা। প্রথমটির মূল্য কত টাকা? 60 টাকা। উত্তর প্রথমটির মূল্য 60 টাকা। আমাদেরকে এটাই তো বলেছিল যে প্রথমটির মূল্য কত, তাই বলেছিল না? তাই আমরা লিখে ফেলবো প্রথমটির মূল্য 60 টাকা। মূল্য 60 টাকা। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, পরবর্তী ভিডিওতে তোমাদের সামনে নিয়ে আসবো 47 পৃষ্ঠার সমাধান।